নারীদেরকে যদি একদিনের জন্য পুরুষের চক্ষু দেয়া হতো, খুদার কসম পরের দিন থেকে ওই নারী নিজেকে লোহা দ্বারা মুড়িয়ে ঘর থেকে বাহির হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পুরুষের দৃষ্টিশক্তি এতটাই সূক্ষ্ম যে পর্দাশীল হাত মোজা, পা মোজা, বুরকা পরিধানরত একটা মেয়ের সৌন্দর্য অনুমান করতে সক্ষম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তবে একটা কথা বলি, ওই কবরস্থানে শুধু ফিলিস্তিনিদের রক্তাক্ত দেহই দাফন হয় নাই, দাফন হয়ে গেছে বিশ্ব সভ্যতা, দাফন হয়ে গেছে বিশ্বের মানুষের মনুষ্যত্ব, দাফন হয়ে গেছে এই মুসলমানদের বিজয়ের ইতিহাস, দাফন হয়ে গেছে মুসলমানদের বীরত্বের ইতিহাস। বদরি চেতনায় আবার জাগতে হবে, সেই ইতিহাস আবার নতুন করে লিখতে হবে। আর কত ঘুমিয়ে থাকবে হে মুসলমান? এবার জাগো, জাগতে হবে, তোমাকে লড়তে হবে, মরতে হবে। এইটুকু কি ভয় নাই? তুমি নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে? দুনিয়ার মানুষের দুয়ারে একবার যাবেন, দুইবার যাবেন, তিনবারের সময় বিরক্ত হয়ে যাবে। আমরা এমন এক মালিকের বান্দা যার দরবারে যতবার যাইবেন, যত খুশি চাইবেন, মালিক বিরক্ত হবে না, আপনাকে আরো খুশি হয়ে দান করবে। হায় আফসোস, মালিক তো দেওয়ার জন্য প্রস্তুত, আমরা চাইতে জানি না, তাই আমরা পাই না। আমার মওলা, আমার আল্লাহ প্রতি রাতে প্রথম আসমানে এসে আমাদেরকে ডাক দিয়ে বলে, বান্দা তোর কি লাগবে আমার কাছে বল, আমি তোকে দিব। হায় আফসোস, তখন আমরা আরামের ঘুমের মধ্যে পড়ে থাকি, আর ওই সময়টায় কিছু আল্লাহর বান্দা আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে আল্লাহর কাছ থেকে অসংখ্য অগণিত রহমত লুটে নিচ্ছে, সিজদায় পড়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিচ্ছে দুনিয়ায় বসে। নিজের দুঃখগুলা কার কাছে বলছেন? হয়তো সে দুঃখ দিয়েছে, না হয় আবার দুঃখ দেবে। আর মহান রবকে যদি বলেন, গোপনও থাকবে আর সমাধানও আসবে ইনশাআল্লাহ। ঈমান, আমার বিশ্বাস, আমার রব আমাকে নিরাশ করবেন না। আমি তো সেই রবের ভিখারি যিনি নিজেই ঘোষণা দিয়েছেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে সুখ আছে। আমি তো সেই রবের ভিখারি যিনি নিজেই ওয়াদা করেছেন, শীঘ্রই তোমার রব তোমাকে এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। আমি তো সেই রবের ভিখারি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই রবের স্মরণে অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। আমি তো সেই রবের ভিখারি, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আমি তো সেই রবের ভিখারি যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক। ভাই আমার, সেদিনের ভয় করো, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সেদিন ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, বিকজ দে উইল নট হ্যাভ দিস পাওয়ার। কেননা সেদিন তাদের সেই ক্ষমতা থাকবে না। তোমার নেতা, তোমার ধন সম্পদ, তোমার রেপুটেশন কিচ্ছু তোমার উপকারে আসবে না। সেদিন উপকারে আসলে একটা জিনিসই আসবে, সেইটা হচ্ছে তোমার ঈমান আর তোমার আমল। হায় আফসোস, এই দুনিয়ার রীতি কতটা আজব। মাটির নিচের মানুষগুলো সিজদা দেওয়ার জন্য আফসোস করে, আর উপরের গুলো সিজদা না দেওয়ার জন্য অজুহাত খুঁজে। 365 দিনের মধ্যে উত্তম দিন হলো আরাফাতের দিন। 365 রাতের মধ্যে উত্তম রাত হলো কদরের রাত। 12 মাসের মধ্যে উত্তম মাস হলো রমজান মাস। 7 দিনের মধ্যে উত্তম দিন হলো শুক্রবার। এই শুক্রবার মানে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, গুনাহ মাফের দিন, গরিবের হজ্জের দিন। পবিত্র শুক্রবারে বেশি বেশি দুরূদ পাঠ করবেন। রাসূল পাক বলেছেন, তোমরা শুক্রবার আসলে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করিও। প্রিয় বন্ধু, সিজদা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তিময় জায়গা, যেখানে মৃত্যু হলে জান্নাত সুনিশ্চিত। নামাজের সাথে সম্পর্ক গভীর করুন, শান্তির অভাব হবে না ইনশাআল্লাহ। ওগো আরশের মালিক, আমাকে ফিলিস্তিনের মুসলমানদের সাহায্যের জন্য কবুল করো। আল্লাহুম্মা ইহফাজুল মসজিদুল আকসা, আল্লাহুম্মা ইহফাজুল মসজিদুল আকসা, আল্লাহুম্মা ইহফাজুল মসজিদুল আকসা। ওগো রব্বে কায়নাত, ওগো আরশের মালিক, ওগো আল্লাহ, তোমার কুদরতি শক্তি দিয়া তুমি আমার ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষা করো মাওলা। ওগো আরশের মালিক, আমাকে ফিলিস্তিনের মুসলমানদের সাহায্যের জন্য কবুল করো। আল্লাহুম্মা ইহফাজুল মসজিদুল আকসা, আল্লাহুম্মা ইহফাজুল মসজিদুল আকসা, আল্লাহুম্মা ইহফাজুল মসজিদুল আকসা। ওগো রব্বে কায়নাত, ওগো আরশের মালিক, ওগো আল্লাহ, তোমার কুদরতি শক্তি দিয়া তুমি আমার ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষা করো মাওলা। Israel, don't forget our history. I think you might make the mistake of knowing us.
তোমরা আমাদেরকে চিনতে ভুল করছো, তবে শুনে নাও, উই আর ফলোয়ার অফ আবু বকর সিদ্দিক, উই আর ফলোয়ার অফ উমর ইবনুল খাত্তাব, উই আর ফলোয়ার অফ উসমান জিন নুরাইন, উই আর ফলোয়ার অফ আসাদুল্লাহিল গালিব মাওলা আলী, উই আর ফলোয়ার অফ সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ, উই আর ফলোয়ার অফ ইমাম হুসাইন, উই আর ফলোয়ার অফ ইমাম হাসাইন। বিশ্ব যেইভাবে যাচ্ছে, ইসরায়েল, your fall is near, your time is over. Israel, you are finished.